মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, আত্মত্যাগের প্রত্যাশা পূরণের আহ্বান সাধারণ মানুষের। 2025 সালের শেষ দিকে হতে পারে জাতীয় নির্বাচন, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা। গঠন করা হবে জাতীয় কমিশন। প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানায় বিএনপি, বলেন মির্জা আব্বাস। দ্রুত নির্বাচন দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জাহিদ হোসেনের। এবং 71-এ বিজয় আসলেও পূর্ণতা পেয়েছে 2024-এ, বলেন উপদেষ্টা নাহিদ। স্বাধীনতা বিক্রি করে ভারতে পালিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য জামাত আমিরের। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এশিয়ান প্রাইম নিউজ। সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। মহান বিজয় দিবস আজ। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্টা। এ সময় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। একই সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। পরবর্তীতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হল জাতির বীর সন্তানেরা। বৈষম্য দূর করতে জাতির সূর্য সন্তানেরা বারবার তাদের জীবন উৎসর্গ করলেও সেই প্রত্যাশা কখনো পূরণ হয়নি বলে জানান সাধারণ মানুষ। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ, নিপীড়ন আর বঞ্চনার হাত থেকে দেশমাতাকে মুক্ত করে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছিল যারা, বিজয়ের মাহেন্দ্রক্ষণে সেই সব বীর সেনানীদের শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করছে পুরো জাতি। মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনের প্রথম প্রহর থেকে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ ছুটে আসেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষের দেশকে নিয়ে প্রত্যাশা অনেক। আসলে আজকে হচ্ছে আমাদের এমন একটা দিন, যেই দিনে আমরা আসলে স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছি। আজকের মতো এত আনন্দ ঘন দিন আমাদের আর জাতীয় জীবনে নেই। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যারা এই মহান মুক্তিযুদ্ধে জাতীয়ভাবে অবদান রেখেছে। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল, আজকের এই দিনে আমরা যেভাবে বিজয় লাভ করেছিলাম হাজারো শহীদের রক্তের বিনিময়ে, আজকে আমরা সেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য উপস্থিত হয়েছি। স্বাধীনতাকামী মানুষ বারবার তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করলেও সেটি বারবার ফিকে হয়ে যায় বলে জানান তারা। আমরা আশা করি আগামী দিনে এই বৈষম্যহীন সমাজ গঠিত হবে এবং যে বাংলাদেশে এই স্বৈরাচার থাকবে না, যে বাংলাদেশের মানুষ বুক ফুলে কথা বলতে পারবে, চলতে পারবে। এখন বর্তমান সরকার বা ভবিষ্যৎ যে সরকার আসবে তারা যদি আবার আগের মতো ভুল না করে, তাহলে আমাদের এই দেশের জনগণ মুক্তি লাভ করবে বলে আমার বিশ্বাস। ছাত্র জনতা আন্দোলনে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা যাতে আমাদের চিরস্থায়ী থাকে সেই জন্যই আমরা রাজনৈতিক দলের প্রতি সেই প্রত্যাশা করতেছি। তাই রাজনৈতিক দলমত নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান সাধারণ মানুষ। 1971 সালে জাতির বীর সন্তানরা যে কারণে রক্ত দিয়েছিলেন, সেই স্বপ্নই এখনো জাতি পূরণ করতে পারেনি। নতুন করে আবার তরুণ প্রজন্মের রক্তে বাংলাদেশ জর্জরিত। সেই স্বপ্ন জাতি কতটুকু পূরণ করতে পারে, সেই প্রত্যাশাই এখন সবার কাছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। 2025 সালের শেষের দিকে অথবা
2026 সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার প্রক্রিয়া ও ভোটার তালিকা হালনাগাদ দ্রুত সম্পন্ন করেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানান। এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করেই 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। সরকার প্রধান আরো বলেন, দেশকে বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, তাই সংস্কার কমিশন কাজ করছে। ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলছে। এবারের নির্বাচনে তরুণদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। নির্বাচন প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। সবশেষে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানায় বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে। আনসারুল ইসলামের ক্যামেরায় এইচ মিতুর রিপোর্টে বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে রাজধানীর শেরে বাংলা নগরে আসেন দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে শেরে বাংলা নগরে। বিএনপির নেতাকর্মীরা জানান, গত 16 বছরে কখনো এত বড় পরিসরে বিজয় দিবস উদযাপন করতে পারেনি তারা। বিগত 16.5 বছর আজকের মতো পরিবেশে বিজয় দিবস উদযাপন করতে পারেনি। কারণ এমন একটি সরকার ছিল, তারা বিজয় দিবসকে দলীয়করণ করে ফেলেছিল। এই বিজয়টাকে তারা নিজেদের বিজয়, তাদের দলীয় বিজয় মনে করার কারণে আমাদেরকে মন খুলে মুক্তভাবে বিজয় দিবস পালন করতে পারি না। সবাই মন খুলে প্রাণ খুলে বিজয় দিবস উদযাপন করতে পারছে, তারই প্রতিফলন এখানে আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ মানুষ আজকে শহীদ জিয়ার মাজারে জড়ো হয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, স্বৈরাচার মুক্ত বিজয় দিবসে মানুষের ঢল নেমেছে। দেশের এই অবস্থায় একটি রাজনৈতিক সরকার দরকার। জনগণের বাঁধ ভাঙা উল্লাস, এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচার হাতে না পড়ে যাই। এই দেশের মানুষ। দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ দাবি করে মির্জা আব্বাস প্রত্যাশা করে বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস জড়িয়েছে মানুষের। মানুষ আজকে বাজার রাস্তায় ঘুরছে, মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের কারণ রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এ সময় নেতাকর্মীদের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে
দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, দ্রুত নির্বাচন দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সোহাগ মিয়ার ক্যামেরায় মঞ্জুলে নামের রিপোর্ট। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলার শোষিত মানুষ পেয়েছিল মুক্তির স্বাদ, বিজয়ের আনন্দ। সেই মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সব শ্রেণীর মানুষের ঢল নামে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, যত দ্রুত অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন দেবে তত তাড়াতাড়ি দেশবিরোধী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশ এগিয়ে যাবে। আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে জনগণের নির্বাচিত আগামী দিনের প্রতিনিধি, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন দিকে যাবে। তিনি আরো বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার সহ দেশের মালিকানা ফেরত চায়। স্বাধীনতা সার্বভৌমত্বের পদপিঠে সমবেত হয়েছে তার একটি মাত্র কারণ, জনগণ তার অধিকার ফেরত চায়, জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার দেশের মালিকানা চায়। পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বৈষম্য ভাঙতে এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তি বাহিনীর কাছ থেকে মুক্তি পেলেও 54 বছর পর বৈষম্য ভাঙতে বাংলাদেশের মাটিতে আবার রক্ত ঝরছে। তবে প্রকৃত বিজয় সেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন এদেশের সাম্যের সমাজ গঠিত হবে। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, 1971 সালে স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল আক্ষরিক। 2024 সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। মহান স্বাধীনতার সংগ্রাম ও জুলাইয়ের গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপদেষ্টা নাহিদ ইসলাম ফ্যাসিজম ও আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জামাতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের উদ্যোগে র্যালি ও সমাবেশে এসব কথা বলেন তিনি। মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করে। সমাবেশে জামাতের আমির বলেন, ফ্যাসিস্ট সরকার দেশকে বিক্রি করে গেছে। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এদেশকে নিজের দেশ মনে করতো না, কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল। সমাবেশে জামাতের আমির আরো বলেন, সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি আরো বলেন, ভোটার তালিকা হালনাগাদ করে প্রকৃত তালিকা প্রকাশে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগী হতে হবে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে। দেশের জনগণের করতে হবে, বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। এদিকে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর এক বিশাল র্যালি আজ সকাল 10টায় উত্তরা জমজম টাওয়ারের সামনে থেকে শুরু করে আজমপুরে এসে শেষ করে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সদরঘাটে একটি প্রদর্শনীর আয়োজন করেছে নৌবাহিনীর বানররা। বিজয়ের আনন্দ সাধারণ জনগণের সাথে ভাগাভাগি করতেই প্রতি বছর এদিন পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে এই প্রদর্শনীর আয়োজন করে নৌবাহিনী। এতে বিপুল উৎসাহ উদ্দীপনায় স্থানীয় সাধারণ মানুষ যুদ্ধজাহাজ দেখতে সদরঘাটে ভিড় জমান।
এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সৃজনশীল মৎস্য বিষয়ক কার্যক্রমের মাধ্যমে সিমেন্টের রিংয়ের মধ্যে বাহারি রঙের মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের কলেজ ছাত্র মুশফিকুর রহমান। তিনি জানান, লেখাপড়ার পাশাপাশি কিছু করার আগ্রহ থেকে স্থানীয় একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে সিমেন্টের রিংয়ের মধ্যে লাইভ ফিড জাপনিয়া ব্যবহারের মাধ্যমে বাহারি রঙের মাছ চাষ শুরু করেন। এখন প্রতি মাসে 20 থেকে 30,000 টাকার বেশি লাভ হয় তার। প্রকল্প কর্মকর্তারা বলছেন, বেকারত্ব দূর করতে সাধারণ মাছ চাষের পাশাপাশি রঙিন মাছ চাষে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তালার সিনিয়র মৎস্য অফিসার তারিক ইমাম বলেন, মুশফিকুর রহমানের পাশাপাশি নতুন কেউ রঙিন মাছ চাষে আগ্রহী হলে সার্বিক সহযোগিতা করা হবে। পরিচালনা করে আসতেছে দাপনিয়া, এক ধরনের লাইভ ফিড, যে ফিডটা ব্যবহার করলে বাইরে সম্পূরক খাবারের চাহিদা অনেক কমে আসে। সেটি ব্যবহার করে আমাদের সদস্যকে দিয়ে আমরা উন্নয়ন প্রচেষ্টা, আমাদের অফিসে প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে উন্নয়ন প্রচেষ্টা থেকে আমাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং তাদের সহযোগিতায় আমি আমার রঙিন মাছ যে চাষ সেটাকে আমি বিস্তার প্রদান করি এবং সেটাকে আস্তে আস্তে বড় করি। ব্যথায় আক্রান্ত হয়নি এমন কাউকে যেমন খুঁজে পাওয়া যাবে না, ঠিক তেমনিভাবে দীর্ঘমেয়াদী ব্যথার সমস্যায় ভুগেছে তাদের অনেকেই শীতকালে আতঙ্কগ্রস্ত হয়। শীতকালে কেন ব্যথা বেড়ে যায়, ব্যথা কমানোর উপায় বাকি? জয় বুলবুলকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ নাজমুল হাসান। শীতে মানুষের শরীরের জয়েন্টে প্রদাহজনিত সমস্যা এবং বাত ব্যথা বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত ঠান্ডায় নিউমোনিয়া ও শ্বাসকষ্ট বেড়ে যায়। সাধারণত বয়স্ক এবং শিশুরাই বেশি আক্রান্ত হয়ে থাকে। শীতে আমাদের রক্ত চলাচলগুলো কমে যায়, জয়েন্টগুলো ফুলে যায়, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই রিউমাটোলজিক্যাল যে সমস্যা, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, এই ধরনের সমস্যায় যারা ভোগেন। এছাড়া ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান আছে, যেটা আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে এই বিভিন্ন জয়েন্ট ব্যথা হয়, যেটাকে আমরা গাউট বলে থাকি বাংলায়। তো শীতকালে দেখা যায় যে বিভিন্ন রকম সবজি, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, সিম, বরবটি, এই ধরনের যে সবজিগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। তো এই খাবারগুলো খাওয়া হয়, বিশেষ করে হাই প্রোটিন ডায়েট বেশি খাওয়া হয়, যার ফলে এই ধরনের বাত ব্যথা রিলেটেড সমস্যাগুলো শীতে বেড়ে যায়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনি সমস্যায় যারা আক্রান্ত তাদের অবশ্যই এই রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়া যারা অ্যাজমা এবং শ্বাসকষ্টে ভোগেন তাদের বিশেষভাবে ধুলাবালি থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ঠান্ডা ওয়েদারে আমরা যেটা দেখতে পাই যে তাদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এই জাতীয় সমস্যাগুলো বেড়ে যায়। তো এটার ক্ষেত্রে আমাদের ঠান্ডা ওয়েদার অ্যাভয়েড করা, কুসুম কুসুম গরম পানি দিয়ে দিনে 2 বার গড়গড়া কুলি করা, খাবারের মধ্যে অনেক সময় যে খাবারগুলোতে সমস্যা মনে হয়, এই স্পেসিফিক যে খাবারগুলো যার জন্য, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। বয়স্কদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ডিজিজ, এই জাতীয় রোগে যারা আক্রান্ত তাদের এই রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি বা ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই জাতীয় সমস্যায় ভোগেন, তারা অবশ্যই শীতের সময় একটু স্পেশাল সতর্কতা, তাদের সাথে সাথে অনেকে ইনহেলার ইউজ করতে হয়, এটা সাথে রাখবেন এবং ধুলাবালি এগুলোকে অ্যাভয়েড করার জন্য মাস্ক ব্যবহার করবেন। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখা, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়াম ও হাঁটার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, আত্মত্যাগের প্রত্যাশা পূরণের আহ্বান সাধারণ মানুষের। 2025 সালের শেষ দিকে হতে পারে জাতীয় নির্বাচন, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা। গঠন করা হবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানায় বিএনপি, বললেন মির্জা আব্বাস। দ্রুত নির্বাচন দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জাহিদ হোসেনের। এবং 71-এ বিজয় আসলেও পূর্ণতা পেয়েছে 2024-এ, বললেন উপদেষ্টা নাহিদ। স্বাধীনতা বিক্রি করে ভারতে পালিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য জামাত আমিরের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ।